গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার জেরে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে অসংখ্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানবিক সংকট আরও জটিল রূপ ধারণ করছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি বিমান হামলা ও স্থল বাহিনী কার্যক্রম অব্যাহত রাখায় হাজারো ফিলিস্তিন পরিবার এখন শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। হাসপাতাল ও স্কুলের আক্রমণ হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের নিন্দার মুখে ফেলেছে। এদিকে গাজার অন্তত কিছু এলাকার বিদ্যুৎ, পানি ও চিকিৎসা সরবরাহ অচল হয়ে গেছে, যা নাগরিকদের দৈনন্দিন জীবনকে অতিরিক্ত ঝুঁকির মধ্যে ফেলেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের দৃষ্টি এখনও কেন্দ্রীভূত হয়েছে। সামরিক ও কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সরকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অবিলম্বে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিতে প্রস্তুত। তারা ইসরায়েল ও ফিলিস্তিন নেতাদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ স্থাপন করে যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছেন, এই ধরনের মানবিক বিপর্যয় বন্ধ করতে হবে এবং আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনব। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র কেবল কূটনৈতিক দিক থেকে নয়, বরং অর্থনৈতিক ও সামরিকভাবে ইসরায়েলকে নির্ধারিত সীমার মধ্যে আটকে রাখার চেষ্টা করছে। তারা আশঙ্কা করছেন, হামলার অব্যাহত চলমান অবস্থা আন্তর্জাতিক শান্তি ও আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। ওয়াশিংটন থেকে দেওয়া বক্তব্যে বলা হয়েছে, আমরা ইসরায়েলকে সতর্ক করছি যে অযথা ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনের জন্য ত্রাণ ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যুক্তরাষ্ট্রকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। মানবাধিকার সংস্থা পৌঁছানোর বিষয়টি প্রধান অগ্রাধিকার হিসেবে ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা ইতিমধ্যে গাজা ও তেল আবিবের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন, যাতে যুদ্ধবিরতি বা অন্তত শরণার্থী সুরক্ষা নিশ্চিত করা যায়। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দ্রুত না হলে গাজার মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে। এদিকে ইসরায়েলি পক্ষেও যুক্তরাষ্ট্রের সংকেত গুরুত্ব সহকারে গ্রহণ করছে। তারা জানাচ্ছে, সামরিক অভিযান অবশ্যই সুরক্ষা ও প্রতিরক্ষা সীমার মধ্যে থাকবে এবং নাগরিকদের ক্ষতি বাড়ানোর জন্য সতর্কতা অবলম্বন করা হবে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, বাস্তবে এমন সতর্কতা কার্যকর হচ্ছে কিনা তা প্রশ্নবিদ্ধ, কারণ হামলার তীব্রতা ও নাগরিকদের ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ বৃদ্ধি পেয়েছে। সবশেষে বলা যায়, গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কূটনৈতিক চাপ, মানবিক সহায়তা ও সামরিক সমন্বয়ের মাধ্যমে যুদ্ধবিরতি নিশ্চিত করতে কেন্দ্রীভূত। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গাজার সাধারণ মানুষ আরও ভোগান্তির মুখে পড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতা সংকটাপন্ন হবে। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের স্থির, যা গাজার ভবিষ্যৎ নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।